হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মৌনীল পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম আশা করি সবাই দেখেছো। তো বিচ থেকে এসে এই যে রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চও হয়ে গেছে। মানে আমার লাঞ্চ কমপ্লিট, আমার মায়ের, বোনের, বাবার মোটামুটি কমপ্লিট। আর এই যে এটা হচ্ছে রান্নার মাসি আমাদের সাথে এসছে, উনি রান্না করছে, রান্নাবান্না খুব ভালো করছে। এই যে আরও বাকি লোকজন খাচ্ছে, রান্নাবান্না খুব ভালো হচ্ছে। তো ভাবলাম সেটা তোমাদের একটু শেয়ার করি। এই যে বুনু আর ওই যে আরেকটা বোন, ওরাও আমার সাথে সাথে ঘুরে ঘুরে বেরোচ্ছে আর খেলা করছে। তো এখন একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমি, এই যে বুনু, এই যে মা রেডি হয়ে গেছে। এখন দীঘা সায়েন্স সিটিতে যাব। ওখান থেকে এই যে এখান থেকে অটো স্ট্যান্ড, অটো পাওয়া যাবে, তো অটো করে চলে যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাই, আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে টোটো পেয়ে গেছি, তো টোটোতে উঠে গেছি, টোটোটা ছেড়েও দিয়েছে। আমি, মা, বুনু যাচ্ছি, আর একটা মানে আঙ্কেল গেছে, তার ফ্যামিলি যাচ্ছে। বাবা একটু ঘরে রেস্ট নিচ্ছিল, শরীরটা খারাপ লাগছিল, তাই বাবাকে বললাম তুমি রেস্ট নাও, আমরা বেরোই, তোমার শরীরটা ভালো লাগে তুমিও চলে এসো। তো এই যে সায়েন্স সিটি পৌঁছেও গেছি, এখন টিকিট কেটে নিতে হবে। আর আমরা সবাই রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এই যে টিকিট কেটে ভেতরে ঢুকে এখন এন্ট্রি নেব ভেতরে। আমিও আগে যাইনি, ফার্স্ট টাইম, আর মাও যায়নি, বুনু তো যায়নি। তো ভাবলাম একবার ঘুরে নিই, তারপর এখান থেকে ঘুরে তারপরে আবার অন্য কোনো জায়গা যাব। তো এই সমস্ত এই যে সব কিছু দেখে বুনু খুব খুশি হচ্ছিল, একবার এটাই হাত দিচ্ছিল, একবার ওটাই হাত দিচ্ছিল। তো দেখো তোমরা আমরা কি করছিলাম। দেখো এখানে অ্যাকোরিয়ামে কত সুন্দর সুন্দর মাছ। বুনু তো দেখে এক্সাইটেড হয়ে গেছে, আর নানা ধরনের নানা কালারের মাছ ছিল। এমনি বুনু অ্যাকোরিয়াম বলে অ্যাকোরিয়াম করে পাগল করে দেয়, তো মাছ দেখে আরো খুশি হয়ে গেল। তো আরো অনেক কিছু ছিল, সেগুলো দেখছিলাম। সায়েন্স সিটি থেকে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়েছে একটু, আর আকাশে প্রচন্ড মেঘ। যেতাম ঢেউসাগরে, সেই প্ল্যান ক্যান্সেল করে আবার অটো ধরে যাচ্ছি হোটেলে। যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো, যেহেতু বুনু আরো বাচ্চা টাচ্চা সব আছে, সব ওদেরকে নিয়ে যদি বাই চান্স বৃষ্টি চলে আসে তাহলে তো প্রবলেম। তো আর ঢেউসাগরে আজকে আর যাওয়া হলো না। ওই যে দেখো লাইটনিং হলো, দেখা গেল। তো এইরকম ওয়েদারে তো মানে বাইরে ঘুরে বেরোনো ঠিক না। বাই চান্স যদি জোরে বৃষ্টি চলে আসে পুরো ভিজে স্নান হয়ে যাবো, কাছে ছাতাও নেই, ছাতাও আনা হয়নি। তো ভাবলাম সবাই হোটেলে চলে যায়, তারপরে যদি মনে হয় তারপরে আবার হচ্ছে বেরোবো। তো ওয়েদারটা ভালো হলে বেরিয়ে পড়বো, তখন বাবাও যাবে সাথে, ভালোই হবে। তো দেখি হোটেলে আগে যাই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। হোটেলে পৌঁছে আর সেভাবে ভিডিও করা হয়নি, সবাই বসে গল্প করছিলাম, চাটা খেলাম। তো তারপর ওয়েদারটা বেটার হয়ে গেল আগে থাকতে। তো সবাই মিলে চলে আসলাম ওল্ড দীঘাতে। টোটো ধরে এসছি, তো তখন আর রাস্তায় ভিডিও করিনি। তো চারিদিকে দেখো কত লোকজন, জমজমাট চারিদিকে, দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে। তো ওল্ড দীঘাতে একটু কেনাকাটাও করব, মানে এসছি যখন বাড়ির সবার জন্য তো টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে হবে। আর চারিদিকটা একটু ঘুরেও দেখবো, মানে বিচটা। তো অনেক কিছু নতুন নতুন তৈরি করেছে, আগে যখন এসছিলাম সেগুলো ছিল না, তো সেগুলো দেখবো আর কেনাকাটা করবো, আর একটু সমুদ্রের পাড়েও বসবো, তারপর ফিরবো হোটেলে। আর আমাদের হোটেল ছিল নিউ দীঘা, তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আজকে আসলাম, আর জানি না কালকে আসা হবে কিনা। তো ওয়েদারটা যখন ভালো হয়ে গেল ভাবলাম ভালো মতন ঘুরে নিই। দেখো কত খাবারের স্টল বসেছিল, কিন্তু পেটটা পুরো ভরা ছিল, কি করে খাবো। তো
তো সামনে ওটা একটা বিশ্ব বাংলা পার্ক টাইপের আই থিঙ্ক করেছে, তো ভাবলাম চলো ওটা একটু দেখে আসি, একটু ফটো টটোও তুলি, তারপর কিছু কেনাকাটা করব। তো চলো। ঘুরে সবাই ছবি টবি তুলে চলে আসলাম পাশে একটা ছোট্ট দোকানে, মানে অনেক দোকান আছে পাশ দিয়ে। তো মা দেখছিল শাক, তো বাড়ির জন্য শাক নেবে আর দিদা বাড়ির জন্যও নেবে। তো আরও সুন্দর সুন্দর শাখাও ছিল, আরও অনেক কিছু ছিল। তো শাখা পছন্দ হলে নিয়ে নেবো, আর এইগুলো দেখে আমার খুব পছন্দ হলো, তো ভাবলাম টুকিটাকে এখান থেকে কিছু নিয়ে নিই, গিফট পারপাস, মানে বাড়িতেই সবাইকে একটু দেবো। যাক, সব কেনাকাটা কমপ্লিট। তো চারিদিকে ঘুরে টুরে দেখছি আর কিছু পাওয়া যায় কিনা, তো আর কিছু সেরকম নেই। তো এবার যাই হোক, হোটেলে রওনা দিতে হবে। আর একটু বসেও ছিলাম বিচে একটু হাওয়া টাওয়া খেলাম। তো এবার রুমের দিকে রওনা দেব। ডিনার কমপ্লিট, এসে চেঞ্জ করে নিয়েছি, খুব টায়ার্ড। আর চোখগুলো দেখে হয়তো বুঝতে পারছো প্রচণ্ড ঘুম হয়ে গেছে, বুড়ো ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে। আর রাতে চিকেন ছিল, চিকেন, ভাত, ডাল, স্যালাড, এগুলো দিয়ে ডিনার করেছি। এখনই ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর লাইক দিতে ভুলো না। আর টাটা, আজকের মতো গুড নাইট, বাই।